যিনি জীবনের 50টি বছর কাটিয়ে দিয়েছিলেন কেবল নিজেকে প্রস্তুত করতে, যার নামে আজও পৃথিবীর কোটি মানুষের হৃদয় কাঁপে। ইনি হলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, বুখারার সেই আধ্যাত্মিক সম্রাট যার জীবনের অনেক রহস্য আজও পর্দার আড়ালে। আজকের এই ভিডিওতে আমরা দেখব তার জীবনের সেই অজানা অধ্যায় যা আপনাকে স্তব্ধ করে দেবে। ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 700 বছর আগে, হিজরি 718 সাল, খ্রিস্টীয় 1318 সাল। মহররম মাসের এক পবিত্র রাত। তৎকালীন উজবেকিস্তানের বুখারা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রাম, এই গ্রামেই জন্ম নিলেন এক শিশু যার নাম রাখা হলো বাহাউদ্দিন মোহাম্মদ। কিন্তু এই জন্মের পেছনে ছিল এক অলৌকিক পূর্বাভাস। বহু বছর আগে সেই যুগের একজন বিশিষ্ট সুফি সাধক খাজা মোহাম্মদ বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি যখনই এই গ্রামটির পাশ দিয়ে যেতেন, তিনি গভীরভাবে শ্বাস টেনে বলতেন, আমি এই মাটি থেকে এক মহান আধ্যাত্মিক ব্যক্তির সুঘ্রাণ পাচ্ছি। এমন একজনের আগমন হবে যার নামে গোটা একটি তরিকা পরিচালিত হবে। সেই দিন আর বেশি দূরে নয়। আশ্চর্যজনকভাবে ঠিক সেই বছরই বাহাউদ্দিনের জন্ম হয়। জন্মের 3 দিন পর তার দাদা তাকে কোলে করে নিয়ে গেলেন খাজা বাবা সাম্মাসির দরবারে। কিন্তু বাহাউদ্দিনকে দেখা মাত্র সেই মহান সাধক আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, এই সেই শিশু যার সুঘ্রাণ আমি বছরের পর বছর ধরে অনুভব করছিলাম। আজ থেকে এ আমার আধ্যাত্মিক সন্তান। বাহাউদ্দিনের পরিবারটি ছিল অত্যন্ত সম্মানিত। অনেক ঐতিহাসিকের মতে তার বংশলতিকা গিয়ে পৌঁছায় হযরত ইমাম হাসান রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত, অর্থাৎ তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধর, একজন সঈদ। তার পরিবার পেশায় ছিলেন স্বর্ণকার ও জরির কাজে দক্ষ কারিগর। আর নকশবন্দ শব্দটির ফার্সি অর্থ হল যিনি নকশা আঁকেন, কিন্তু আধ্যাত্মিক ভাষায় এর অর্থ আরো গভীর, যিনি হৃদয়ে আল্লাহর নামের নকশা অঙ্কন করেন। জন্ম থেকেই তার চেহারায় ছিল এক অদ্ভুত নূর। গ্রামের মানুষ বলতো, এই শিশু সাধারণ নয়। বাহাউদ্দিনের শৈশব ছিল বিস্ময়ে ভরা। তার মা পরবর্তী জীবনে বহুবার বলেছেন এক চমকপ্রদ ঘটনার কথা। তিনি বলেছেন, আমার ছেলে বাহাউদ্দিনের বয়স যখন মাত্র 4 বছর, একদিন সে আমাদের একটি গাভীর দিকে আঙুল তুলে বলল, আম্মা, এই গাভীর গলা হরিণের মতো লম্বা। এটি এমন এক বাছুরের জন্ম দেবে যার কপালে থাকবে সাদা একটি দাগ। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কয়েক মাস পর সেই গাভীটি ঠিক তেমন বাছুরই জন্ম দিল, হুবহু আমার ছেলে যেমন বলেছিল। এই ছোট্ট ঘটনাটি ছিল যেন তার জীবনের এক বড় ইঙ্গিত। আল্লাহ তাকে এমন এক দৃষ্টি দান করেছেন যা সাধারণ মানুষের নেই। কিন্তু এর চেয়েও আশ্চর্যজনক একটি ঘটনা ঘটে যখন তার বয়স মাত্র 7 বছর। সুফি ঐতিহ্য অনুসারে এই বয়সেই তাকে এক উচ্চ আধ্যাত্মিক সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন বহু মহান নবী, অলি আউলিয়া এবং সাহাবে কেরামের পবিত্র রূহ। সেই সমাবেশে তাকে এমন এক আধ্যাত্মিক শিক্ষা দেয়া হয় যা গোটা মুসলিম জাহানকে আলোকিত করে। 18 বছর বয়সে তার দাদা তাকে পাঠালেন শামাস গ্রামে, সেই খাজা বাবা সাম্মাসির কাছে, যিনি জন্মের 3 দিন পর তাকে আধ্যাত্মিক সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন। বাহাউদ্দিন সেখানে গিয়ে দিন রাত নিজেকে আল্লাহর জিকিরে নিমগ্ন রাখতেন। তার মুর্শিদ তাকে বললেন, তুমি এমন একজন হবে যার হৃদয়ে আল্লাহর নাম এমনভাবে অঙ্কিত থাকবে যা কখনো মুছবে না। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিনের মধ্যেই খাজা বাবা সাম্মাসি ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে তিনি তার শেষ ইচ্ছা প্রকাশ করেন। বাহাউদ্দিনের আধ্যাত্মিক প্রশিক্ষণের দায়িত্ব যেন গ্রহণ করেন আরেকজন বিখ্যাত সাধক
সৈয়দ আমির কুলাল রহমতুল্লাহ আলাইহে। আমির কুলালের কাছে শুরু হলো বাহাউদ্দিনের প্রকৃত আধ্যাত্মিক যাত্রা। কিন্তু এখানেই ঘটল এক অদ্ভুত ঘটনা। সেই যুগে নকশবন্দিয়া তরিকার সব সাধকই উচ্চ স্বরে জিকির করতেন, কিন্তু বাহাউদ্দিন কখনো উচ্চ স্বরে জিকির করতেন না। তিনি সব সময় হৃদয়ের নীরব জিকির ইখাফি পছন্দ করতেন। যখন সবাই উচ্চ স্বরে আল্লাহর নাম স্মরণ করতে বসতেন, বাহাউদ্দিন চুপচাপ উঠে নিজের ঘরে চলে যেতেন এবং একাকী নীরব জিকিরে মগ্ন হতেন। এই আচরণে অন্য মুরিদরা অসন্তুষ্ট হতেন। তারা বলতো, এই যুবক কি নিজেকে আমাদের শায়েখের চেয়েও বড় মনে করে? একদিনের ঘটনা। সুকার গ্রামে একটি মসজিদ নির্মাণের কাজ চলছিল। প্রায় 500 মুরিদ সেই কাজে অংশ নিয়েছিলেন। বিশ্রামের সময় আমির কুলাল হঠাৎ সবার সামনে ঘোষণা করলেন, তোমরা আমার সন্তান বাহাউদ্দিন সম্পর্কে ভুল ধারণা পোষণ করছো। তোমরা বুঝতে পারছো না আল্লাহ তাকে এক বিশেষ গোপন রহস্য দান করেছেন, এমন একটি রহস্য যা ইতপূর্বে আর কাউকে দেয়া হয়নি। তার প্রতি আমার ভালোবাসা আমার ব্যক্তিগত পছন্দের ব্যাপার নয়, এটি আল্লাহর হুকুম। এরপর আমির কুলাল আনুষ্ঠানিকভাবে বাহাউদ্দিনকে একজন পূর্ণাঙ্গ শায়েখ হিসেবে ঘোষণা করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, বাহাউদ্দিন তখনই ছাত্র গ্রহণ করতে অস্বীকার করলেন। তিনি বললেন, আমি এখনো প্রস্তুত নই। এখান থেকেই শুরু হলো তার জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায়, আত্মশুদ্ধির সেই বিশাল পরীক্ষা। এই অংশটি অনেকেই জানেন না। বাহাউদ্দিন একটি অদৃশ্য ঐশ্বরিক নির্দেশ পেলেন, যাও প্রথমে গাছের সেবা করো। বাহাউদ্দিন বছরের পর বছর গাছপালার পরিচর্যা করলেন। ফুল ফল ফলালেন, রোগাক্রান্ত গাছকে সারিয়ে তুললেন। এরপর এলো দ্বিতীয় নির্দেশ, এবার পশু পাখির সেবা করো। বাহাউদ্দিন বুখারার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। যেখানে কোনো অসুস্থ, আহত বা বাড়ির লোকের নির্যাতনে কাতর কুকুর, বিড়াল, গাধা এগুলো দেখতে পেতেন, সেগুলোকে নিজের ঘরে নিয়ে আসতেন। তিনি নিজের হাতে খাবার খাওয়াতেন, ক্ষতস্থানে ওষুধ লাগাতেন, সুস্থ না হওয়া পর্যন্ত সেবা করতেন। এক ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়, তিনি যখন কোনো কুকুরকে দেখতেন তার পথে কোনো ময়লা বা কাঁটা পড়ে আছে, তখন তিনি দৌড়ে গিয়ে সেগুলো সরিয়ে দিতেন, যেন কোনো প্রাণী কষ্ট না পায়। এরপর এলো তৃতীয় নির্দেশ, এবার মানুষের সেবা করো। তিনি বুখারার রাস্তায় রাস্তায় ঘুরে কাঁটা, পাথর, ভাঙা কাঁচ যা মানুষের পায়ে আঘাত করতে পারে সব কুড়িয়ে কুড়িয়ে সরাতে লাগলেন। রাস্তা মেরামতের কাজে সরাসরি অংশ নিতেন তিনি। কল্পনা করুন, যিনি ছিলেন একজন স্বীকৃত শায়েখ, যার সামনে শত শত মুরিদ মাথা নত করত, তিনি রাস্তায় বসে ময়লা পরিষ্কার করছেন। এটাই ছিল তার প্রকৃত আধ্যাত্মিক সাধনা। এই গোটা প্রক্রিয়া চলেছিল বছরের পর বছর। ঐতিহাসিক তথ্য অনুযায়ী 50 বছর বয়সে পৌঁছানোর আগ পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে কোনো ছাত্র গ্রহণ করেননি। 50 বছর! ভাবতে পারেন, এত দীর্ঘ সময় নিজেকে প্রস্তুত করার পরই তিনি শুরু করলেন মানুষকে আধ্যাত্মিক পথের শিক্ষা দেওয়া। তিনি একটি অমর বাণী রেখে গেছেন। তিনি বলতেন, শরীর থাকুক সৃষ্টির সাথে, কিন্তু হৃদয় থাকুক স্রষ্টার সাথে। হাত কাজে নিযুক্ত থাকুক, আর হৃদয় নিযুক্ত থাকুক প্রিয়তমের নামে। এটাই আমার তরিকার মূল ভিত্তি। এই একটি বাণী বদলে দিয়েছে কোটি কোটি মানুষের জীবন। এবার আসুন এমন একটি ঘটনায় যা ইতিহাসের পাতায় চিরকালের জন্য খোদাই হয়ে আছে। ঘটনাটি ঘটেছিল বিখ্যাত মঙ্গল তুর্কি সম্রাট তৈমুর লংয়ের সাথে। তৈমুর, যার নাম শুনলেই কেঁপে উঠত গোটা মধ্য এশিয়া, যার তরবারির আঘাতে ধ্বংস হয়েছিল অসংখ্য শহর, সেই ভয়ঙ্কর সম্রাট একদিন এসে দাঁড়ালেন খাজা বাহাউদ্দিন নকশবন্দের দরবারে। কথিত আছে, তৈমুর তার সামনে বসে
হাফিজের একটি বিখ্যাত শ্লোক আবৃত্তি করলেন, যার অর্থ, যদি কারো ভাগ্য কালো সুতোয় বোনা হয়ে থাকে তবে তা জমজমের পানি বা কাউসারের জলে ধুলেও সাদা হবে না। অর্থাৎ তৈমুর বোঝাতে চাইছিলেন, কারো নিয়তি যদি একবার কালো হয়ে যায় কেউ তা বদলাতে পারে না। খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মৃদু হেসে উত্তর দিলেন, ভুল বললেন, কোন পবিত্র মানুষের আধ্যাত্মিক শক্তিতে কালো ভাগ্য সাদা হয়ে যায়। এই কথা বলার সাথে সাথে তিনি তার হাত দিয়ে আস্তে করে স্পর্শ করলেন তাদের নিচে বিছানো কালো রঙের একটি কম্বল। উপস্থিত সকলের চোখের সামনে সেই কালো কম্বল ধীরে ধীরে ধবধবে সাদা হয়ে গেল। তৈমুর হতবাক হয়ে গেলেন। ইতিহাস বলে, এই দিনের পর তৈমুর তার লুটপাট ও নিষ্ঠুরতার পথ পরিত্যাগ করে। তিনি অনেক সংযত হয়ে যান এবং খাজা বাহাউদ্দিনের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে শুরু করেন। এই একটি ঘটনাই প্রমাণ করে, একজন সত্যিকারের আল্লাহওয়ালার সামনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্রাটও কত সামান্য। কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা হল, খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নিজেই কারামত বা অলৌকিক ক্রিয়াকে গুরুত্ব দিতে চাইতেন না। কেউ যখন তার কাছে কারামত দেখাতে বলতো, তিনি বলতেন, আমাদের সবচেয়ে বড় কারামত হল এত গুনাহের বোঝা মাথায় নিয়েও আমরা এই পৃথিবীতে চলাফেরা করতে পারছি। এটাই তো আল্লাহর দয়া। কি চমৎকার নম্রতা! যার হাতে অলৌকিক শক্তি ছিল তিনিই বলছেন অলৌকিকতা কোনো বিষয় নয়। জীবনের শেষ পর্যায়ে এসে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বেশিরভাগ সময় নিজের ঘরে নিভৃতে কাটাতেন। দূর দূরান্ত থেকে মানুষ আসতেন তাকে এক নজর দেখার জন্য, তার কাছ থেকে আধ্যাত্মিক উপদেশ গ্রহণের জন্য। একদিন তার প্রিয় খাদেম শায়খ আলী দাম্মান রহমতুল্লাহ আলাইহিকে তিনি একটি অদ্ভুত আদেশ দিলেন। বললেন, যাও আমার কবর খোঁড়ো। আলী দাম্মান হতবাক হয়ে গেলেন, কিন্তু শায়খের আদেশ, তাই তিনি গিয়ে কবর খুঁড়লেন। কবর খোঁড়ার সময় তার মনে এক প্রশ্ন জাগল, আমার শায়খের পর কে হবেন তার উত্তরসূরি? তিনি ঘরে ফিরে আসতেই খাজা সাহেব বালিশ থেকে মাথা তুলে বললেন, হে আমার সন্তান, তুমি কি ভুলে গেছ হিজাজ যাওয়ার পথে আমি তোমাকে বলেছিলাম যে আমার পথ অনুসরণ করতে চায় সে যেন শায়খ মোহাম্মদ পারশা ও শায়খ আলাউদ্দিন আত্তারকে অনুসরণ করে? আলী দাম্মান চমকে উঠলেন। তিনি তো নিজের প্রশ্নটি কাউকে বলেননি, শুধু মনে মনে ভেবেছিলেন, অথচ শায়খ সেটা পড়ে ফেলেছেন। শেষ দিনে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি দরজা বন্ধ করলেন এবং দর্শনার্থীদের ভেতরে আসতে বললেন। প্রত্যেককে তিনি তার প্রয়োজন অনুযায়ী উপদেশ দিলেন। জীবনের একদম শেষ মুহূর্তে তিনি উপস্থিত ভক্তদের অনুরোধ করলেন, তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ভক্তরা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলেন। তেলাওয়াত শেষ হলে খাজা সাহেব ধীরে ধীরে নিজের দুটি হাত উপরের দিকে তুললেন, মৃদু স্বরে কালেমা শাহাদাত পাঠ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পাঠ করেই তিনি তার পবিত্র রূহকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিনটি ছিল সোমবার, ৩ রবিউল আউয়াল, ৭৯১ হিজরি, খ্রিস্টীয় ১৩৮৯ সালের ২ মার্চ। তার বয়স তখন প্রায় ৭৩ বছর। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পর তার গ্রাম কসর-ই-হিন্দুভান নামটি বদলে গেল। মানুষ এর নতুন নাম রাখলেন কসর-ই-আরিফান, অর্থাৎ জ্ঞানীদের প্রাসাদ। আজও এই গ্রামটি উজবেকিস্তানের বোখারার কাছেই অবস্থিত। আর তার পবিত্র মাজারে, যেখানে প্রতি বছর লাখো ভক্ত জিয়ারত করতে আসেন। কিন্তু তার প্রকৃত উত্তরাধিকার শুধু একটি মাজারে সীমাবদ্ধ নয়। তার প্রতিষ্ঠিত নকশবন্দিয়া তরিকা
আজ পৃথিবীর সবচেয়ে বড় সুফি তরিকাগুলোর একটি। মধ্য এশিয়া থেকে শুরু করে তুরস্ক, ইরান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এমনকি আজ ইউরোপ ও আমেরিকার লাখ লাখ মানুষ এই তরিকার অনুসারী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মহান ব্যক্তিত্বের ভালোবাসা ও দোয়ার ভাগীদার করুন। আমিন।